हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लॉगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आमी आजके ऊपरेर भिडियो दिए शुरू करलाम और नीचेरटा आजके एकदमई देखानो हयनि। तो ऊपर थेके आमी शुरू करलाम, एसे जानलाटा खुले दिलाम और तारपर सारा राते जे कापड़गुलो भिजे छिलो एकटू एकटू सेगुलो मेला छिलो सेगुलो गुछिए गुछिए तुले दिচ্ছি। और तारपर खाटटा एकटू खाटेर बिछानाटा तुले बेडशिटटा तुले आमी छेड़े नेब, कारण এই বেডশিটটা সাধারণত উপরে আমরা কেউ থাকি না বলে বেডশিটটা দুদিন তিন দিন পর পর একবারে উঠিয়ে ঝেড়ে নিই। তো আমার ৩-৪ দিন হয়ে গেছে বেডশিটটা পেতে রেখেছি, খালি ওপর ওপর একটুখানি ঝেড়ে নিতাম যেহেতু নোংরা হয় না বলে। তো আজকে একটু বেডশিটটাকে তুলে ঝেড়ে নেব। তার আগে ছেলের স্কুল প্যান্টের ওই বেল্ট লাগানোর যে ইয়েটা ফিতেটা সেটা ছেড়ে গেছে, তো সেটা একটু সেলাই করে দিচ্ছি। আর না তো সারাদিনে আমি টাইম পাই না, তার জন্য ভাবলাম আগে এটাই করে দিই। আর সবথেকে বড় একটা মেয়ে শ্বশুরবাড়িতে যতই দায়িত্ব নিয়ে কাজ করুক না কেন দিন শেষে সেই মেয়েটাই বেশি খারাপ হয়। যে যত আর সমাজে আমি দেখেছি প্রত্যেকটা মানুষ যে যত বেশি দায়িত্বশীল, যে যত দায়িত্ব নেয় তাকেই বেশি মানুষ দোষারোপ করে। তো সেরকমই অবস্থা আমার, কারণ সকাল 5টা থেকে আমি পুঙ্খানুপুঙ্খ ছেলের দায়িত্ব, মায়ের দায়িত্ব, বইয়ের দায়িত্ব, ইভেন ব্যাটার বইয়ের দায়িত্ব সবটা পালন করি, কিন্তু তবুও দিন শেষে আমি খারাপ। তো যাই হোক, আমি এরকম খারাপ হতেও রাজি আছি যদি আমার সংসারের মঙ্গল হয়, যদি আমি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে ভালো রেখে যদি আমি মঙ্গল করতে পারি, তো আমি খারাপ হই না কেন তাতে কোনো যায় আসে না, কারণ আলটিমেট দিন শেষে সংসারটা আমারই। তার জন্যই যে যাই বলুক, আমাকে এই সংসারটাকেই ভালো করার জন্য আমি যা যা করি সেগুলো আমাকে করতেই হবে। আদারওয়াইজ সংসারের বাইরে আমি একটা কোনো কিছু করি না। আর যা করি অফ টাইমে তোমাদের এই যে ইউটিউবটা খুলেছি, আর অফ টাইমে যেটুকু টাইম পাই সেটুকু ইউটিউব ভিডিও আপলোড করি বা ইউটিউব ভিডিও এডিট করি, এইটুকুই। আদারওয়াইজ আমি বাড়তি কোনো কাজ করি না। সংসার নিয়ে সারাটা দিন পড়ে থাকি, আর যেদিন খুব ক্লান্ত হয়ে পড়ি, মন ভালো লাগে না, সেদিন একটু ছেলেকে নিয়ে আমাদের মিলে চলে যাই বা একটু ঘুরতে বাজারে চলে যাই। তার বাকি আর আমি আমার লাইফে আর অন্য কোনো কাজ নেই। তো তারপরেও আমি খারাপ, আমি বাজে, তাও মেনে নিলাম। কারণটা আমি বাজে কোন দিক থেকে সেটা আজও আমি প্রশ্নের উত্তর পেলাম না। ইভেন প্রশ্ন করা হয়েছিল, সেই বাজেটাও আমি উত্তর পেলাম না। তো সে কোন দিক থেকে বাজে বলছে সেটা তাদের ব্যাপার, আমার তাতে কোনো ম্যাটার করে না, কারণ আমি আমার দিক থেকে আমি কোনো বাজে কাজ করিনি। আমার স্বভাব চরিত্র, আমি মানে সংসারের কাজে কোনোটাতে খামতি রাখি, এদিক থেকে আমি কোনো দিন বলতে পারবে না আমি কোনো দিন খামতি করেছি বা ফেলে রেখেছি। তো যেই হোক, সংসারটা আমার, তাই আমার মতো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে করি, তাতে যে যাই বলুক বাজে বলুক তাতে আমার যায় আসে না। আর সব থেকে বড় একটাই খারাপ লাগে, যদি শ্বশুরবাড়ির একটা মেয়েকে কেউ আশেপাশের লোকরা যদি কেউ বাজে বলে, তার সাথে ঝগড়া করে, সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে একা লড়তে হয়। জানি না সবার লাইফে হয় কি না, কিন্তু আমার লাইফে এটা বর্তমান আমি দেখেছি যে শ্বশুরবাড়িতে একটা মেয়েকে অন্য লোক অকারণে অন্যায় কথা বলছে, অকারণে ঝগড়াঝাটি করছে। তো তারপরে প্রতিপক্ষ তোমার হয়ে কেউ বলবে না। ইভেন তোমার স্বামী যদি বলে, যার স্বামী বলে সেটা হয়তো তার পক্ষে লাকি, কিন্তু সেখানে আমার স্বামীও কিছু বলবে না, কারণ বলার ক্ষমতা নেই তার। তো যাই হোক, তাকে একাই সেইভাবে আমাকে নিজেকে একাই লড়তে হয় এখানে। তারপরেও বড় তাজ্জব লাগে যে শ্বশুরবাড়িতে একটা মেয়েকে যদি কেউ হেয় করে বা তাকে খারাপ কিছু বলে, সেক্ষেত্রে আমাকে একাকেই দিতে হয়, একাই জবাব দিয়েছি, আমার হয়ে কেউ জবাবও দেয় না। তো সে দিক না দিক সেটা তাদের ব্যাপার, কারণ আমি এই যুগে লড়তে জানি, আমি প্রতিবাদ করতে জানি, আর আমি অন্যায় না করে সেই অন্যায়টা আমি মানতে নারাজ, তার জন্য আমি প্রতিবাদ করতেও জানি। তো আমার কাউকে দরকার নেই, কিন্তু মনের দিক থেকে একটা কথাই আছে না, মনের দিক থেকে একটা সাহস জোগানোর একটা লোক চাই। আর সেই লোকটা যদি তার স্বামী হয়, তো সেই মেয়েটা সব থেকে লাকি হয়, কিন্তু আমার স্বামী সেই হিসেবেও আমি কোনো দিন পাইনি। তো যাই হোক, বলতে গেলে পুরোটাই নিন্দে কথাই হবে, কিন্তু বলতেও চাই না, বাধ্যতামূলক এখন মাঝে মধ্যে অনেক কিছুই বলে ফেলি।
তো আমি এখন ঘরটা গুছিয়ে নিলাম, খাটের বিছানাটাও গুছিয়ে নিলাম, দিয়ে এখন ঘরটার বারান্দাটা মুছে বার করছি। আর প্রতিদিন এগুলো আমি নিত্য করি আর সব সময় টিপটাপ রাখি। আর তবুও প্রতিদিন যত আমি বেশি করি তত বেশি নোংরা হয়। একটা দিন বলি যে আমি আর করবই না। তো যা বলছিলাম, তো সেক্ষেত্রে আমি একাই লড়তে রাজি আছি, কিন্তু অবাক লাগে আরও বেশি যে মেয়েটা মানে সে বউটা একাই লড়ছে, একাই প্রতিবাদ করছে নিজের জন্য, কিন্তু সে প্রতিপক্ষর কাছে সেই খারাপ হচ্ছে আলটিমেট। বাকি শ্বশুরবাড়ির আদার্স পার্সন সবাই ভালো আছে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। তো যাই হোক, এটা কিন্তু আমি একটা মেয়ের বাবা মায়ের ক্ষেত্রে হয় না। তো আমি ঘরটা গুছিয়ে নিলাম, দিয়ে তোমাদের একটু রিভিউ দেখিয়ে দিলাম। তো আমি স্নান সেরে চলে এলাম, দেখো, দিয়ে এখন ফুলটাকে তুলে ঠাকুর ঘরটা মুছবো, দিয়ে তারপর ফুলটা দিয়ে আর একটু ধুনো দিয়ে আর প্রণামটা সেরে নিচে চলে যাব। আর শাশুড়ি মা মিষ্টি জল দেবেন। তো আমি এটা নিত্যদিন করি, কারণ আমি যদি ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করি তো তিনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে না। সেই জন্য আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু নিজে ফুল দিই ঠাকুরের চরণে, তারপরে প্রণাম করি, দিয়ে চলে যাই। তারপর যা বলছিলাম, তো জানি না এটা অনেকের ক্ষেত্রে হয় কি না, আমার ক্ষেত্রে তো তাই ঘটেছে। তো আমি খারাপ, ওরা ভালো। তো যাই হোক, ওরা ওদের মতো থাক, আমি যেমনই থাকবো। আমি কারোর জন্য পাল্টাতেও পারবো না। তো আমি উপরে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম সেরে আমি চলে এসেছি। দিয়ে এখন নিচে এসে তরকারি মুড়ি সব খাওয়া হয়ে গেছে। তো বর বললো চা খাবে, তো আমি তার জন্যই দুধ চা করছি। দিয়ে তারপর চাটা করে ছেলেকে পড়াবো একটু, কারণ ছেলেকে সকাল থেকে পড়ানোর টাইমটা আমি পাই না। ছেলে যদি যেদিন ছুটি থাকে, বাড়িতে থাকে, সেই দিনকে প্রায় 11টা বেজে যায় ওকে পড়াতে বসাতে। তো খুব জোর বাচ্চা, তো খুব জোর এক আধ ঘন্টাও আধ ঘন্টা থাকলেই এনাফ, আধ ঘন্টা বসলেই, তার বেশি বসতে যায় না। আর যা বলছিলাম, তো একটা মেয়ে শ্বশুরবাড়িতে আশেপাশে সবার সাথে খারাপ হলেও শ্বশুরবাড়ির লোকরা তাদের সাথে সম্পর্ক ভালো রাখে, শুধুমাত্র সেই বউটাই খারাপ হয়। কিন্তু একটা মেয়ে তার বাবার বাড়ির দিক থেকে সেটা করে না। কারণটা, একটা মেয়েকে যদি বাবার বাড়িতে কেউ যদি খারাপ বলে, তার সাথে বাবা, মা, ভাই যা থাকে সবাই লড়ে যায়। তারপর তারাও তাদের সাথে মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করলে বা ছেলের সাথে সম্পর্ক খারাপ করলে তাদের সাথে বাবা মাও আর সম্পর্ক রাখে না। এটা হয়তো একটা মেয়ের বাবার বাড়ির সাথেই এই সম্পর্কটা থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে নয়। শ্বশুর বাড়িতে শুধু বউটাই খারাপ হয়, বাকি আদার্স পার্সন সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তো এটা সবার ক্ষেত্রে জানি না, কিন্তু আমি এটা নিজে ফেস করছি বলে বলছি। তো হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে। তো আমি দেখো ছেলেকে পরিয়ে টরিয়ে নিলাম, দিয়ে ছেলে হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে, দেখছি দাঁতের গোড়াটা একটুখানি ফুলেছে, তো সেটাই দেখছিলাম। দিয়ে ওর বইটাকে এখন গুছিয়ে দিচ্ছি আর বক করছি যে তোমার বই তুমি নিজে গোছাবে, কারণ নিজের কাজ নিজে করা সব থেকে ভালো, আর সেটা শেখানোও ভালো একটা বাচ্চাকে। আর আমরা নিজের কাজ নিজেই করেছি ছোটোবেলা থেকে। তো আমি এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভারটা ভালো হয়নি বলে আবার কেটে দিয়েছি। দিয়ে এখানে বলেছিলাম, তো এখন আমার সকালবেলা ঠাকুর প্রণাম, খাওয়া, সকালের খাবার সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেই পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নার কাজে যাব। বর বাজার করে নিয়ে এলো, তো তার আগে চা খাওয়ার, মুড়ি খাওয়ার বাসনগুলোকে মেজে রেখে দিচ্ছি। আর তারপর রান্নার কাজে যাব। দেখো সবজিগুলো সব ফেলে রেখেছে, আর ছেলে আমাকে কোলে নাও করে ব্যস্ত করে ফেলছে। তো ওকে একটুখানি কোলে নিলাম, দিয়ে তারপর এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আর একটা বাচ্চা শ্বশুরবাড়িতে বাচ্চা নিয়ে কাজ করা কতটা ডিফিকাল্ট আমি জানি, কারণ এখন তো বুঝতে পেরেছে, বুঝতে শিখেছে, বললে বোঝে, কিন্তু ছোটোবেলা তো বুঝতে পারতো না। ফলে এমনও দিন গেছে ওকে এক কাঁধে কোলে নিয়ে রান্না করেছি, এক কাঁধে একদিকে কোলে নিয়ে ওকে সব কাজ করেছি, বিছানা গুছিয়েছি। তো এরকম দিনটাও কেউ সাহায্য করেনি। তো আমি আগে ভাত চাপিয়ে দিই, তারপর সবজি কাটবো। তো আগে ভাতটা চাপিয়ে দিলাম, আর ছেলে খিচুড়ি খাবে বলে ছেলের জন্য আলাদা একটু খিচুড়ি করব। আর এদিকে ভেন্ডি আলু ভাজবো, আর পটল আলুর তরকারি হবে, আর ডাল হবে। তো ধীরে ধীরে এখন সবটা টুকটুক করে আগে কেটে নিই, তারপরে রান্না বান্না করব। আর
এতটাই মানে সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি যে নিজের জন্য একটুখানি টাইম পাই না 2 মিনিট, কিন্তু সেটা সবার চোখে অদৃশ্যমান, শুধু দৃশ্যমান। আমি নিজেকেই দেখি, আমি নিজেকেই বলি, আমি নিজেকেই সব কিছু, আমি নিজেকেই। আর এই দেখো ছেলে আবার কোলে বসেছে, এটা ছোটোবেলা থেকেই করতো, ওকে কোলে নিয়ে এভাবে বটিতে করে সবজিও কেটেছি, তো এটা ও ছোটোবেলা থেকেই করে। আর সত্যি কথাই শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমি যেরকম একা, ছেলেও একা, ছেলের সাথ দেওয়ার মতো তেমন কোনো লোকও নেই। তার ফলে ও আমার বাবাকে খুব পছন্দ করে, আর মামার বাড়ি ওর সব থেকে ফেভারিট, আর দাদাই ওর সব থেকে প্রিয় বন্ধু, আর দিদাই ওকে সব সময় সঙ্গ দেয়, যেটা ও এখানে পায় না। ফলে আমাকে খুব বিরক্ত করে, আর এখানে থাকতেও চায় না, মাঝে মধ্যেই খালি বলবে চলো মামার বাড়ি, কিন্তু কিছু করার নেই, এটাই হয়তো নিয়ম, সমাজের নিয়ম, হয়তো কি এটাই সমাজের নিয়ম যে এখানেই থাকতে হবে। একটা মেয়ে শ্বশুর বাড়ি আর ওটা ওর বাড়ি, সেটা ওকে ভাবাতে হবে, বোঝাতে হবে, কারণ ওর এখানে স্কুল। তো দেখো আমার সাথে দুষ্টুমি করছে, ফ্রিজ থেকে পেয়ারাটা বের করেছে, আমি বললাম দাও পেয়ারা কেটে দিয়ে তুমি খাও, আমি এগুলো করি, দিয়ে ফ্রিজ থেকে পেয়ারাটা বের করেও আমাকে গায়ে ঠান্ডাটা দিচ্ছে। তো বদমাইশি করছে, যত বদমাইশি ও আমার সাথেই করে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর এটা সন্ধেবেলা, দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের আর দেখানো হয়নি, এটা সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি, তারপর একটু পরিয়ে টরিয়ে নিয়েই তারপর বর এলো, বরকে একটু মুড়ি টুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে লিকার চা করব। তো লিকার চা করে নিয়েছি, দিয়ে এখন আমরা একটু সন্ধেবেলা খাবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।